আজকে আমি চলে এসেছি কলকাতার সবথেকে বড় এবং সবথেকে সুন্দর প্রভু জগন্নাথ দেবের মন্দির। এই দেখুন মন্দির, কি অপূর্ব, কি সুন্দর। ঠাকুরমশাই, পুজোর সময়টা একটু বলবেন? ঠাকুরমশাই, ভোগের কি ব্যবস্থা আছে এখানে? কি কোনো পয়সা দিয়ে কোনো কুপনের কোনো ব্যবস্থা নাকি না? আচ্ছা, এই মন্দিরে আপনারা কিভাবে আসবেন? সুপ্রভাত সবাইকে। আজ 20শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার, আর আমি বেরিয়ে পড়েছি একটি নতুন জায়গার উদ্দেশ্যে। এটা একটা হিডেন জেম, কলকাতায় রয়েছে, নতুনই বলতে পারেন। আমি সেখানে যাচ্ছি, দেখতে থাকুন আমার ব্লগ কুন্তলস ডায়েরি, আর সাথে থাকুন। আচ্ছা, আমি এসে হাজির হয়েছি কলকাতার সবথেকে বড় এবং সবথেকে সুন্দর জগন্নাথ মন্দিরে, যেটি রিসেন্টলি হয়েছে, সেখানে এসে হাজির হয়েছি। এই মুহূর্তে আমি এসে হাজির হয়েছি কলকাতার সবথেকে সুন্দর এবং সবথেকে বড় জগন্নাথ মন্দিরে। এদিকে বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যেই আমি এসে গেছি। তো দেখতে থাকুন ব্লগ। আমি আপনাদের পুরো কিভাবে এখানে আসবেন এবং এই মন্দিরে কি কি দর্শনীয় জায়গা আছে, কি কি দেখার আছে, সব আপনাদের ঘুরিয়ে দেখাবো। আজকে আমি চলে এসেছি কলকাতার সবথেকে বড় এবং সবথেকে সুন্দর প্রভু জগন্নাথ দেবের মন্দির। প্রবেশ করলাম মেন মন্দিরে। এখানে 3টি গর্ভগৃহ রয়েছে। এইটি জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রার গর্ভগৃহ। বজরংবলীর গর্ভগৃহ। ভগবান শ্রীরাম, লক্ষ্মণ এবং সীতার গর্ভগৃহ। মন্দিরের ভেতরের ছবিটা কতটা এরকম। আমি এই মন্দিরে প্রবেশ করলাম। সব দেওয়ালেই কৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ, গৌর নিতাই, নৃসিংহদেব, হনুমানজি মূর্তি করা আছে। ভগবান বিষ্ণুর অবতার, 10 অবতারও করা রয়েছে। পরশুরাম। উপরে দেখুন সুন্দর একটি ঝাড়বাতি রয়েছে, খুব সুন্দরভাবে সজ্জিত। ঠাকুরমশাই, পুজোর সময়টা একটু বলবেন? সকাল 7:30টা, আর দুপুরে 12টা অন্নভোগ হয়, আর বিকেল 7:30টায় 6:30টায় আরতি হয়, ভোগ আরতি। ঠাকুরমশাই, ভোগের কি ব্যবস্থা আছে এখানে? ভোগে সকালবেলা মিষ্টি দিয়ে ভোগ হয় শুকনো, আর দুপুরে অন্নভোগ হয়। শনিবার আর মঙ্গলবার খিচুড়ি, তরকারি, ভাজাভুজি হয়। আর অন্যদিন সাদা ভোগ, ডাল, 2 রকম তরকারি, ভাজা, 5 রকম ভাজা, চাটনি, পাঁপড়, এসব। আর সন্ধ্যাবেলা শুকনো ভোগ। কি কোনো পয়সা দিয়ে কোনো কুপনের কোনো ব্যবস্থা নাকি না? আমাদের ভোগটা দেওয়া হয় বাড়িতে করে ফ্রি, আর কেউ যদি বসে খেতে চায় কুপন সিস্টেম একটা আছে। আর যে সিস্টেমটা আছে, একদিনের যে খরচাটা, সেটা যদি সব খাওয়াতে চায় সবাইয়ের জন্য, যে 10 জন খাবো বা সবাইকে খাওয়াবো, সেক্ষেত্রে সে বহন করতে পারে। কত কুপনের খরচা? কত কুপনে? আমাদের এখন নির্ধারণ করা হয়নি, সে ভগবান এখানে দানে চলে, তো যা খুশি দেবে। সন্ধ্যেবেলার পর দেখুন কি সুন্দর দেখতে লাগছে।
মন্দিরের গায়ে অনেক বিগ্রহ, ভগবান দেবতাদের মূর্তি স্কাল্পচার করা রয়েছে। ভগবান বিষ্ণুর 10 অবতার রয়েছে, খুব সুন্দরভাবে এখানে দেখানো রয়েছে। গৌর নিতাই, শ্রীকৃষ্ণ, এই ওপরটাতে রয়েছে ভগবান বিষ্ণুর 10 অবতার, 3 অবতার এখানে আমরা দেখতে পাচ্ছি। এই দেখুন গৌর নিতাইয়ের। শ্রীরামচন্দ্র, ভ্রাতা লক্ষণ, মা সীতা এবং হনুমান এই দেওয়ালেও রয়েছে। এই দেখুন মন্দির, কি অপূর্ব, কি সুন্দর। সন্ধ্যা হয়ে গেছে, আলোগুলোও জ্বালিয়ে দিয়েছে, এত সুন্দর লাগছে কি বলবো। আচ্ছা, এই মন্দিরে আপনারা কিভাবে আসবেন? সাউথ থেকে হোক বা নর্থ থেকে, উল্টোডাঙ্গা থেকে আপনারা সাপুরজিগামী যে কোনো বাসে আসতে পারেন। সাপুরজির ডাইরেক্ট বাস না পেলে আপনারা যে কোনো বাসে বিশ্ব বাংলা গেটে আসবেন। ওখান থেকে অটো আছে, অটোর ভাড়া হচ্ছে 15 টাকা, অথবা বাস আছে, বাস ভাড়া হচ্ছে 10 টাকা। এতে করে আপনাদের নামতে হবে কারিগরি ভবন স্টপেজে। এই স্টপেজে নেমে আপনার এখান থেকে ওয়াকিং ডিস্টেন্স 2 থেকে 3 মিনিটে আপনি পৌঁছে যাবেন এই নতুন সুসজ্জিত জগন্নাথ দেবের মন্দিরে। আসবেন সাউথ থেকে আসলে সেম যে কোনো বাসে আপনাকে, নিউ টাউনের বাসে আপনাকে আসতে হবে বিশ্ব বাংলা গেট, কারণ সাউথের থেকে খুব সম্ভবত ডাইরেক্ট সাপুরজির কোনো বাস নেই, ওখান থেকে আপনাকে বাস চেঞ্জ করে আসতে হবে। তবে একটা কথা বলে দিই, সাপুরজি বিশ্ব বাংলা গেট থেকে এই পর্যন্ত আসার ডিস্টেন্স কিন্তু খুবই কম, ওই আপনার খুব বেশি হলে 7 to 10 মিনিটস নেবে টু কারিগরি ভবন। এই মন্দিরটি খোলা থাকছে সকাল 8টা থেকে দুপুর 2টো পর্যন্ত এবং বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি আপনাদের ব্লগটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেল কুন্তলস ডায়েরি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন আর দেখতে থাকবেন আমার ব্লগ কুন্তলস ডায়েরিতে। তাহলে আজকে আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।